এই রাতের অন্ধকারে একা একা বসে কাঁদছেন কেন? তাতে আপনার দরকারটা কি? প্লিজ আমাকে একা থাকতে দিন তো। তাহলে কোথায় যাবেন বলুন, আমি পৌঁছে দেই। জাহান্নামে। মনে করুন নিরাপদে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। চলুন পৌঁছে দেই। মজা করবেন না তো, আমি একদমই মজা করার মুডে নেই। কি হয়েছে বলুন তো? এত রাতে এভাবে একা বসে এমনি এমনি তো আর কান্না করছেন না। মা বাবা কেউ আমাকে বিশ্বাস করে না, সবাই আমাকে দোষারোপ করে। আপনার কষ্টগুলো শোনার আগে আপনার মন ভালো করার ব্যবস্থা করাটা খুব বেশি প্রয়োজন। আপনার কাছে টাকা হবে? বেশি না, একটা নোট হলেই চলবে। আপনি এই জন্য আমার কাছে এসেছেন? আমার কাছে কোনো টাকা নেই, আপনি যেতে পারেন। আরে ওয়েট ওয়েট, লুক এট মি। ওই 500 টাকা দুইটা নোট কোথায় গেল? হাওয়া থেকে এসে হাওয়ায় মিলিয়ে গেল। আপনি আসলে কে? ম্যাজিশিয়ান। ম্যাজিশিয়ান? আপনার নাম কি? আলাদিন। আলাদিন? আমার জীবন থেকে ম্যাজিক করে সব প্রবলেমগুলো সলভ করে দিতে পারবে? সলভ করে তো দিতে পারবো না, কিন্তু ভুলিয়ে দিতে পারবো। তবে তাই দাও, আমি সবকিছু ভুলে যেতে চাই। আমি বাসা থেকে পালিয়ে এসেছি, আমি আর ফিরে যেতে চাই না। চলো তাহলে দূরের কোনো অজানা এক গন্তব্যে। এখনো তো বললে না, এই রাতে নিজের ঘর ছেড়ে বাস স্ট্যান্ডে একা বসে কাঁদছিলে কেন? আমি বললে তুমি বিশ্বাস করবে না। আরে তুমি একবার বলেই দেখো না। আমার বাবা মা চায় আমি বিয়ে করি, কিন্তু যখনই কোনো ছেলে আমাকে দেখতে আসে আমি আচমকাই এমন অদ্ভুত, এমন উদ্ভট আচরণ করি যে ছেলে পক্ষ পালিয়ে যায়। What the hell? মানে তুমি তুমি ইচ্ছা করে বিয়ে ভেঙে দাও? ইচ্ছে করে না, নিজের অজব্দে। মাঝে মধ্যে মনে হয় আমাকে কেউ পাপেটের মতো কন্ট্রোল করছে। তোমার সিচুয়েশনটা দারুণ অদ্ভুত, বেশ এক্সাইটিংও বলা যায়। এক্সাইটিং না ছাই, আমার সিচুয়েশনে থাকলে তবেই বুঝতে। কোথায় যাচ্ছিলেন? আপনার গাড়ির কাগজপত্রগুলো দেখান। কোন গাড়ি? কোন গাড়ি মানে? এই তো এই গাড়ি। কি হচ্ছে? আপনার গাড়ি কোথায়? কি বলছেন? আমি খাই জুম্মার খিচুড়ি, আমার আবার গাড়ি কোত্থেকে আসবে স্যার? এই ফাইজলামি শুরু করছেন আমার সাথে? জাহাঙ্গীর, ওনাদেরকে সন্দেহজনক মনে হচ্ছে, ওনাদেরকে থানায় নিয়ে যান। থামেন থামেন স্যার, আপনি যদি তাকে থানায় ধরে নিয়ে যান গাড়ির মতো তো সেও আপনাকে ভ্যানিশ করে দিবে। মানে? মানে এ স্যার কই, স্যার কই, স্যার কই? স্যার তো এনেই ছিল। চলো চলো। তো এখন গাড়ি ছাড়া আমরা কিভাবে যাব? গাড়ি দিয়ে যাব, ওই তো গাড়ি। কিভাবে সম্ভব? ওই যে বললাম ম্যাজিক। চলো চলো। খুব ক্ষুধা লেগেছে, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। আরে তুমি খাও না, টাকার চিন্তা কেন করছো? আমি আছি তো। তুমি আসলে কে? বললামই তো, ম্যাজিশিয়ান। মার কথা ভীষণ মনে পড়ছে, মাকে দেখতে পারলে হয়তো ভালো লাগতো। ওকে, অ্যাজ ইউ উইশ। মারে, তোর কি হইছে? তুই কোথায় ছিলি? চলে যাচ্ছ? তুমি? আচ্ছা তুমি আগে আমাকে বলো তো, তুমি আমাকে বাসায় কখন নিয়ে আসলে? তুমি তো মিস করছিলে তোমার মাকে, তাই তো পৌঁছে দিলাম তোমায়। কিভাবে সম্ভব? ম্যাজিক। আচ্ছা তুমি এখন যাও, কেউ যদি দেখে ফেলে তাহলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে। ডোন্ট ওয়ারি, তুমি ছাড়া আমাকে আর কেউ দেখবে না। যারা, কি রে, তুই এখানে কি করিস?
বাহ, কবুতরটা তো ভারী মিষ্টি। আচ্ছা তুই তাড়াতাড়ি আয়, খাবারটা ঠান্ডা হয়ে গেল তো, তাড়াতাড়ি আয়। আচ্ছা আসছি। আচ্ছা মিস্টার ম্যাজিশিয়ান, এখন আপনি আপনার নাম্বারটা দিয়ে যান, আমি আপনাকে পরে কল করব। নাম্বার? কিন্তু আমার তো ফোনই নাই। মানে ফেসবুক, ইনস্টা, হোয়াটসঅ্যাপ কিছুই নেই? নোপ। তাহলে আমাদের কথা কিভাবে হবে? তোমার যখনই আমাকে মনে পড়বে আমি তখনই তোমার সামনে চলে আসবো, ব্যাস। আচ্ছা আমি যাই, হ্যাঁ? এই দেখ, তোর বাবা এই ছেলেটাকে তোর জন্য পছন্দ করছে। তুই কালকে এই ছেলেটার সাথে দেখা করতে যাবি। কালকে? হ্যাঁ কালকেই। একদম উল্টাপাল্টা কিছু করবি না, বুঝছিস? দেখবি ইনশাল্লাহ এবার সবকিছু ঠিকঠাক মতন হবে। তুই কোনো কিছু চিন্তা করবি না, ঠিক আছে? আলাদিন তুমি কোথায়? আমার টেনশন হচ্ছে তো। আলাদিন প্লিজ দেখা দাও, আমার সামনে আসো। এই তো আমি। খুব টেনশন হচ্ছে আমার। কেন বলো তো? কোনো ছেলে আসলেই তো আমি সব এলোমেলো করে ফেলি। ডোন্ট ওয়ারি, যা হবে ভালোর জন্যই হবে। আচ্ছা তুমি এখন যাও, ওই ছেলে চলে আসছে। হাই, আমি রনি। তুমি নিশ্চয়ই জানো, রাইট? জি। নাইস টু মিট ইউ। What the hell? Are you mad? I'm sorry. আমি ইচ্ছা করে করিনি। What are you doing? You bitch! You have to pay for this. You have to. I'm really sorry. সরি কেন বলছো তুমি? আবার আমি সবকিছু এলোমেলো করে ফেলেছি। ছেলেটা তো ভালোই ছিল। ভালো না চাই? চলো তোমাকে বাড়িতে পৌঁছে দিই। আমার মনে হয় কি এই ছেলেটার জন্য এই মেয়েটা আমার হাত পড়ে দিছে। আজকে তোকে আমি এমন শিক্ষা দিব যে তুই সারা জীবন মনে রাখবি। আমার ভীষণ ভয় লাগছে, কি করব? আরে ডোন্ট ওয়ারি। ভাই পোলাটা কই গেল? আমাকে দেখে পালাইছে। পালাক না, আমাদের টার্গেট তো এই মেয়েটা। কে মারলো আমাকে? এই কে মারলো? সাহস থাকলে আয় না, সামনে আয়। বাবির বেটা হলে সামনে আয়। আরে আমার কে মারলি ভাই? ভূত নাকি? ভাই কে আপনি? আমি আল্লাহ। ভাই আপনি আলাদিন হন আর জায়ন, আমাদের মাফ করে দেন। আমাদের কোনো দোষ নাই, সব দোষ ওই মূর্খটার। ওই মূর্খটা ধর, মূর্খটা। আরে ভাই আমি কি করছি? মারো। আমি তো কিছু করিনি। মারো। আমারে বলতেছেন কেন? আমি তো কিছু করি নাই ভাই। এটা কি ছিল আলাদিন? কেন? ম্যাজিক। আমি নিজেই তো ভয় পেয়ে গিয়েছিলাম। তুমি আমাকে ভয় পেলে আমায় বিশ্বাস করবে কি করে? আমি তোমাকে বিশ্বাস করি, নিজের থেকেও বেশি বিশ্বাস করি। চলো তাহলে যাওয়া যাক। চলো। হ্যালো, আঙ্কেল, আপনার মেয়ে মেবি একটা ছেলের সাথে প্রেম করে, কিন্তু ছেলেটা ঠিক আছে বাবা, আমি দেখছি কি করা যায়। হুজুর, আমার মেয়েটার কি আসলেই কিছু হয়েছে? ওর কিছু হয় নাই, তবে ওর সাথে হচ্ছে। এখানে ও ছাড়া আরো কেউ ওর সাথে আছে। কে? জিন। ও আপনার মেয়েকে ভালোবেসেছে। ও আপনার মেয়েকে নিয়ে যেতে চায়। বলেন কি? এটা কিভাবে সম্ভব? আমার মেয়েটাকে বাঁচান মৌলভী সাহেব। আল্লাহর ইচ্ছে ছাড়া কিছু হয় না, কিন্তু চেষ্টা আমার থাকবে। এটা ওর গলায় দিয়ে দেবেন। আর হ্যাঁ, কোনো অবস্থাতেই তাবিজ খোলা যাবে না। ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। জি হুজুর। মা,
আমার গলায় তাবিজ কিসের? হুজুর দিয়ে গেছে। খবরদার তাবিজটা একদম গলা থেকে খুলবি না। মানে কি? তোর বিয়েতে যাতে কোনো সমস্যা না হয় এই জন্য মা। কিন্তু মা, আমার মনে হয় এখন আর এটা দরকার পড়বে না। আমি একজনকে ভালোবাসি, আমি তার সাথে তোমাদের দেখা করাতে চাই। আচ্ছা ঠিক আছে, ফোন নাম্বারটা দে, আমি ওর সাথে কথা বলবো। ওর ফোন নাম্বার আমার কাছে নেই। বাসার ঠিকানাটা দে, আমি যোগাযোগ করব। সেটাও তো জানি না। তোর এসব নিয়ে ভাবতে হবে না তো, তুই রেস্ট নে, ঘুমা। কিন্তু মা, আলাদিন তুমি কোথায়? আমি তোমাকে ভীষণ মিস করছি। তুমি কি আমাকে ভুলে গেছো, নাকি তুমি সত্যি আমার কল্পনা ছিলে? কে তুমি? আমি আলাদিন। তুমি মানুষ না, তুমি জিন। মানুষ আর জিন এক হতে পারে না, এটাই খোদার বিধান। তুমি কি করছো তুমি বুঝতে পারছো? আমাকে বোঝানোর চেষ্টা করো না, আমি ভালোবাসি ওকে। তুমি সত্যি যদি ওকে ভালোবাসো তাহলে ওকে ছেড়ে দাও। না, আমি ছাড়বো না ওকে। তুমি ভুল করছো। ওই তাবিজ ওর গলার থেকে খুলে ফেলো। শেষবারের মতো বলছি, না হয় সব ধ্বংস হয়ে যাবে। আলাদিন তুমি কোথায়? কেন আসছো না তুমি? আমার তো তোমাকে ছাড়া একটা মিনিটও ভালো লাগছে না। যা, তুমি এতদিন আসোনি কেন? জানো আমি কেমন ছিলাম তোমাকে ছাড়া? এই তো চলে আসছি আমি। আমি কথা দিচ্ছি তোমাকে, আজকের পর থেকে আমি তোমাকে ছেড়ে কখনো যাব না। আমাকে ভালোবাসো? নিজের জীবনের চাইতেও বেশি। তাহলে চলো আমার সাথে। আলাদিন আস্তে, কি করছো তুমি? এভাবে কেউ চালায়? আস্তে চালাও প্লিজ আলাদিন, আস্তে। উফ, মানুষ আর জিন এক হতে পারে না, এটাই খোদার বিধান। তুমি যতবার জানার কাছে যাবে ততবারই ওর ক্ষতি করবে। তুমি আমার কাছে কেন এসেছো? আমাকে হুমকি দিতে না মারতে? যারাকে বাঁচাতে হবে। আমি নিজের অজান্তেই ওর অনেক বড় ক্ষতি করে ফেলেছি। আমাকে সাহায্য করুন। আমি তোমাকে সাহায্য করব, কিন্তু একটা শর্তে। আলাদিন, আলাদিন তুমি কোথায়? যারা ও চলে গেছে। কে চলে গেছে? তুমি আলাদিনকে আর কখনো দেখবে না, কারণ আলাদিন কোনো মানুষ ছিল না, সে একজন জিন। তোমার সাথে অল্প কিছুদিন হলো দেখা হয়েছে, কিন্তু বহু বছর ধরে তোমার সাথে ছিল। ওর ক্ষমতা দিয়ে তোমার জীবনকে নিয়ন্ত্রণ করতে পারত। না, আপনি মিথ্যে বলছেন। আলাদিন তো আমাকে ভালোবাসতো। হ্যাঁ, যারা তোমার প্রতি ও ভালোবাসা অনুভব করলেও ও বুঝে গেছে যে ও যত তোমার কাছে আসবে ততই তোমার ক্ষতি হতে থাকবে। তাই তোমার থেকে ও আজীবনের জন্য দূরে চলে গেছে। ওর সাথে স্মৃতিগুলি ভুলে যাওয়ার চেষ্টা করো, নতুন একটা জীবন শুরু করো। তোমার জন্য আমার শুভকামনা রইল। আমি মানুষ নই, কখনো হব না। ওয়ামা দালিকা, তবু কলবি মাহা, আমার হৃদয় তোমার সাথেই থাকবে।